অন্যের অবচেতন মনকে আমরা বুঝব কী করে? অবচেতন মনের কথা না বলে আমরা বরং অবচেতন মনকে বা সাবকনসিয়াস মাইন্ডকেই বোঝার কথা বলবো। তার কারণ হচ্ছে আমাদের চেতন মন বা কনসাস মাইন্ডে বিভিন্ন রকম বিশ্লেষণ চলতে থাকে। ভালো খারাপ, এটা করব ওটা করব না, এটা বলবো ওটা বলবো না, এটাকে পছন্দ করি না, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। কিন্তু সাবকনসাস যে কোনো কিছুকে কীরকমভাবে গ্রহণ করে? সাপোজ আপনি চা খেতে পছন্দ করেন না, আপনি বলছেন আমি চা খেতে পছন্দ করি না, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে কোন এনার্জিটা যাচ্ছে সেখান থেকে? চা। এই চায়ের যে কথাটা, চায়ের যে এনার্জি বা সেই সংক্রান্ত যে ধারণা, সে শুধুমাত্র সেটাকেই অ্যাকসেপ্ট করছে। তাই জন্য বলা হয় সাবকনসিয়াস মাইন্ডের কাছে কোনো অ্যাফার্মেশন বলার সময়ও কোনো একটা নির্দিষ্ট শব্দকে ধরে নিতে এবং সেই শব্দটাকে বারবার বলতে বলা হয়, যাতে সেটা সাবকনসিয়াসের কাছে গৃহীত হয়ে যায়। এবার প্রশ্ন আসে, অন্যের সাবকনসিয়াস মাইন্ড থেকে কী ধরনের এনার্জিজ আমাদের প্রতি আসছে, সেটা নেগেটিভ না পজিটিভ, আমাদের প্রতি ভালো না খারাপ, কোন ধারণায় ওই মানুষ রয়েছেন সেটা আমরা বুঝব। এটা বুঝতে গেলে এনার্জিজের কথাকে বুঝতে হবে। বিষয়টা খুব একটা কঠিনও যেমন নয়, তেমন আবার খুব একটা সহজও নয়। এনার্জিজের ভাষা বা এই এনার্জিজ কীরকমভাবে আমাদেরকে হিট করে বা কোন জিনিসটা আমাদের সাথে হলে আমরা কী জিনিস বুঝবো, তার কিছু প্রাথমিক ধারণা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যেরকম ধরনের ঘটনা বা যেরকম ধরনের এনার্জিজ আমরা সাধারণত ডেইলি লাইফে ফেস করে থাকি, এখানে সেই ধরনের কথাই আমি আলোচনা করব। যে কোনো মানুষের অবচেতন মনে আমাদেরকে নিয়ে ঠিক কী চলছে সেটাকে কন্ট্রোলও করে তার কনসাস মাইন্ড বা চেতন মন। অর্থাৎ কোনো একটা মানুষ তার চেতন মনে যদি আমাদেরকে পছন্দ করে, খুব বেশি পরিমাণে পছন্দ করে, তাহলে তার অবচেতন মন থেকে একরকম এনার্জিস আসবে। কোনো একটা মানুষ যদি আমাদেরকে একদমই পছন্দ করে না, একদমই আমাদেরকে কি করে, সম্মানের চোখেও দেখে না, তাহলে আমাদের প্রতি আরেক রকম এনার্জিস আসবে। কেউ আমাদেরকে ভয় করে, সেখান থেকে একরকম এনার্জিস আসবে। এগুলোকে আমরা বুঝবো কী করে? তার মনের এনার্জি তো আমরা বুঝতে পারবো না। এটাকে বুঝতে গেলে আমাদের তিনটে জিনিসের উপর আমরা ডিপেন্ড করতে পারি। নাম্বার ওয়ান, সেই মানুষের বাহ্যিক যে সমস্ত অ্যাকশনস, অর্থাৎ আমাদেরকে দেখলে সে কীরকম কাজকর্ম করে, আমাদেরকে দেখলে সে অ্যাভয়েড করতে চায় না এগিয়ে এসে কথা বলতে চায়, এবং দ্বিতীয়ত হচ্ছে সেই মানুষ আমাদের সাথে ঠিক কীরকমভাবে কথা বলে, কিভাবে আই কন্ট্যাক্ট করে, তৃতীয়ত হচ্ছে সেই মানুষের কথা ভাবলে আমাদের মনের মধ্যে ঠিক কীরকম ফিলিংসের সৃষ্টি হয়। এই তিনটে ঘটনাকেই আমাদেরকে নজরে রাখতে হবে। প্রথমে আমি বলবো কোনো মানুষের যে বাইরের কোনো অ্যাকশনসের বিষয়, অর্থাৎ কোনো মানুষ আমাদের সাথে কিভাবে কথা বলছে, আমাদের প্রতি ঠিক কীরকম পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ নাম্বার ওয়ান আর নাম্বার টু এই দুটোকেই আমরা একচোটে আলোচনা করব। অর্থাৎ কোনো মানুষের আমাদের প্রতি অ্যাকশন কী, আর কোনো মানুষের আমাদের সাথে কথাবার্তা বলার ধরন ঠিক কীরকম। প্রথমে বলে নিই, কোনো মানুষ যদি আপনাদেরকে মনে মনে পছন্দ করে, তাহলে সে কিন্তু আপনাদেরকে একটু অ্যাভয়েড করতে চাইবে। এটা একটা নিয়ম। আপনারা হয়তো ভাবছেন এসব আমি কি বলছি, কেউ পছন্দ করলে অ্যাভয়েড কেন করবে? আপনার দিক থেকে অ্যাকচুয়ালি সেই মানুষের প্রতি এত সুন্দর এনার্জি যাচ্ছে, এবং যে এনার্জিটাকে সে কী করতে পারছে না, একদমই এড়াতে পারছে না, সে একটু একটু করে আপনার এনার্জি গ্রিপে আসতে শুরু করেছে। তাই সে তার দুর্বলতাটা আপনাকে একদমই প্রকাশ করতে চাইবে না। হতে পারে কোনো মানুষ আপনাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে বা ভীষণ রকমভাবে পছন্দ করতে শুরু করেছে, সে আপনাকে ইগনোর করতে বা অ্যাভয়েড করতে শুরু করলো। এই ধরনের ঘটনার নজির কিন্তু ভুরি ভুরি। নেক্সট চলে আসি, কোনো মানুষ যখন আপনাদের সাথে পুরোপুরি আই কন্ট্যাক্ট রেখে কথা বলবে, মনে মনে ভাববেন সে আপনাকে একদমই ভয় করে না, এবং সে ব্যক্তি যথেষ্ট কনফিডেন্ট নিজের মধ্যে, এবং সে আপনাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইছে, এবং তার নিজের কথাবার্তার মধ্যে জোর রয়েছে। সে জানে আপনি তার কথায় কনভিন্সড হবেন,
তাই সে আপনার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলছে। নেক্সট, কোনো মানুষ যখন আপনার সাথে একদমই আই কন্ট্যাক্ট করতে চান না, হতে পারে সেই ব্যক্তি আপনাকে ফেস করতে পারছেন না, তার মনের মধ্যে আপনাকে নিয়ে কোনো রকম নেগেটিভ ভাবনা রয়েছে, এটাও একটা সম্ভাবনা। এবং আরও একটা জিনিস, হয়তো সে আপনাকে দেখলে নার্ভাস ফিল করে, এটা আপনার প্রতি ভীষণ রকমের পছন্দ থেকেও আসতে পারে বা আপনার প্রতি ঘৃণা থেকেও আসতে পারে। নেক্সট আমরা চলে যাব যে যখন দেখবেন কোনো মানুষ আপনাকে অযাচিতভাবেই নিজের যে পারিবারিক জীবন সম্পর্কে বলার চেষ্টা করছে বা তার আয়, ইনকাম এই ধরনের কথাবার্তার বিষয়ে হিন্টস দেওয়ার চেষ্টা করছে, বা সে কী ধরনের জিনিসপত্র পছন্দ করে এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে, বা আপনি ঠিক কী ধরনের পার্টনার পছন্দ করেন এরকম কথা জানার চেষ্টা করছে, জানবেন মনে মনে আপনাকে প্রচণ্ড পছন্দ করে, আপনাকে ইমপ্রেস করতে চাইছে। নেক্সট আমরা বলবো যে কোনো মানুষ যখন বারবার কোনো জিনিসের দাম বলেন, দেখবেন কোনো কোনো জিনিসের অত্যধিক দাম বলেন, কথায় কথায় অন্যকে ছোট করেন, অন্যের শর্টকামিংস তুলে ধরার চেষ্টা করেন, এবং সবসময় আমি এই জিনিসটা কিনেছি, এর এত টাকা দাম, এটা বলতে পারলে যেন অত্যন্ত শান্তি হয়। হতে পারে একটা সময় ওই মানুষ ভীষণ পরিমাণে ফিনান্সিয়াল দিক থেকে ক্রাইসিস ফেস করেছে এবং হঠাৎ করে ওই সমস্ত জিনিসগুলোকে জীবনে দেখছে, তার কাছে এটাই নোশনস সেট হয়ে গেছে যে এইগুলো যদি লাইফে থাকে তবেই আমাকে লোকে ভালো কিছু বলবে। সে তার অবচেতনের দিক থেকে ল্যাকের এনার্জিতেই ভাইব্রেট করছে। হতে পারে তার কাছে এই মুহূর্তে অনেক সম্পদ রয়েছে, কিন্তু সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না, ক্ষণস্থায়ী জিনিস হতে পারে। নেক্সট, যখন কোনো ব্যক্তি সর্বদাই খুব বেশি নিজেকে হাসি খুশি দেখাতে চান, আপনার সাথে অযথা যেচে যেচে কথা বলতে চান এবং সবসময়তেই চান যে কারুর একটা সঙ্গে থাকতে, কারুর একজনকে সঙ্গে ছাড়া উনি একদম চলতেই পারেন না, কোথাও যেতে পারেন না, উনি অবচেতন মনের দিক থেকে ভীষণ পরিমাণে ইনসিকিউরিটির এনার্জিতে ভাইব্রেট করছেন, নিজেকে উনি সম্পূর্ণরূপে মনেও করেন না, সেলফ লাভের অভাব রয়েছে, সেলফ এস্টিমের অভাব রয়েছে। নেক্সট, এবার আমি বলবো যে কারুর কথা ভাবলে বা তার যে আপনার অবচেতন মনে কারুর এনার্জি ঠিক কীভাবে রিসিভড হলে বুঝতে পারবেন যে অপর ব্যক্তিটা কী ধরনের এনার্জি থেকে ভাইব্রেট করছে বা তার ঠিক কী ধরনের চিন্তাভাবনা আপনার প্রতি, এটা সবথেকে ইম্পর্টেন্ট। হতে পারে কোনো একজন ব্যক্তির কথা যখন আপনি মনে করেন, আপনার মনের মধ্যে একদম নিউট্রাল চিন্তাভাবনা আসে, তার ধারণা আপনার মনের মধ্যে এলো, আপনি তাকে ভালোও লাগলো না খুব বেশি বা খারাপও লাগলো না, ভালোও নয় খারাপও নয় বা তার মাঝামাঝি, তাহলে জানবেন ওই ব্যক্তি খুব স্টেবল এনার্জি থেকে বিলং করছে এবং সেই ব্যক্তির নিজের উপর কন্ট্রোল রয়েছে, নিজের ইমোশনের উপর কন্ট্রোল রয়েছে এবং তার নিজের যথেষ্ট অবচেতন মন সুন্দর অবস্থায় রয়েছে। নেক্সট, যখন জানবেন যে কোনো একজন ব্যক্তির কথা ভাবলেই সেই ব্যক্তির প্রতি ভীষণ পরিমাণে আকর্ষণ অনুভব করছেন, তাহলে জানবেন তার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার তো রয়েইছে এবং তার অবচেতন মনের মধ্যে বহু মানুষের প্রতি যে আকর্ষিত হওয়া এবং আকর্ষণ করা, অপরকে ভালোবাসার দিক থেকে হোক, সেক্সুয়ালি হোক বা অন্য কোনো রকমভাবে আকর্ষণ করবার একটা টেন্ডেন্সিস তার মধ্যে রয়েছে, তার অবচেতন মনের মধ্যে এটা কাজ করে। নেক্সট, যদি জানেন যে কারোর কথা মনে মনে ভাবলেই ভীষণ মন খুশি হয়ে যায়, বেশ মনটা আনন্দে ভরে ওঠে, তাহলে জানবেন ভীষণ ভালো পার্সন ইনি এবং এনার সাথে সকলেই থাকতে চায়। ইনি ভীষণ পজিটিভ এনার্জি এনার অবচেতনে রয়েছে, পজিটিভ এনার্জি থেকে ইনি ভাইব্রেট করেন, ভালো মানুষ। নেক্সট আমরা জানবো, যখন কোনো মানুষের কথা ভাবলে আপনার মনের মধ্যে খুব গিল্টি ফিল হয়, আমি বোধহয় এরকম, আমি বোধহয় এটা করেছি বলে ও এরকম রেগে গিয়ে চলে গেছে, জানবেন তার সেলফ এস্টিমেশন ভ্যালু ভীষণ বেশি, অবচেতন মন তার ভীষণ হাই ভাইবসে বিলং করছে এবং তার যে নিজের প্রতি ভ্যালু, তার সেলফ লাভ, তার নিজের প্রতি যে এস্টিমেশন, তার সমস্ত দিক থেকেই সে অত্যন্ত উচ্চ অবস্থায় রয়েছেন। নেক্সট, যদি কারোর কথা মনে পড়লে অকারণেই তাকে বিরক্তিকর লাগে এবং তার সমস্ত আচার আচরণের মধ্যে খুঁত ধরতে ইচ্ছা করে, বিরক্তিকর লাগে, জানবেন এই ব্যক্তির নিজের প্রতি কোনো সম্মান নেই এবং এ সর্বদা নিজের খুশি অন্যের উপর থেকে খুঁজে বের করার চেষ্টা করে এবং
এ সর্বদা নিজের খুশি বলুন, নিজের সব কিছুর জন্য বলুন, অন্যের উপর ডিপেন্ড করে। হতে পারে এর হার্ট চক্রে ব্লকেজেস রয়েছে, একে যে পছন্দ করে না এ তাদের জন্য ছুটোছুটি করে মরে, তাদেরকে চেস করার চেষ্টা করে, আর জীবনে প্রতিনিয়ত ঠকে যায়। এবং এই ধরনের মানুষদেরকে কেউই সাধারণত পছন্দ করে না, যারা ভীষণ ক্লিঙ্গিং এনার্জি থেকে বিলং করে। যাদেরকে আমরা অ্যাকচুয়ালি পছন্দ করি না, হয় তারা আমাদের প্রতি কোনো রকম নেগেটিভ এনার্জিস দিচ্ছে, আমাদের ভালো সহ্য করতে পারে না। এটাও হতে পারে যে তারা হয়তো হার্মফুল ব্যক্তি নন, তারা আমার ভালো সহ্য করতে পারেন বা ঠিক আছে, কিন্তু নিজে ভীষণ লোয়ার সেলফ এস্টিমড ভ্যালু থেকে বিলং করেন। নিজের মূল্য ওনাদের কাছে সাধারণত নেই, এবং নিজের জীবন সম্পর্কে ওনাদের কোনো লক্ষ্যও নেই। নিজেকে নিয়ে কি করতে হয় সেটাই ওনারা জানেন না। এরকম মানুষদের কথা আমাদের মনে পড়লে মনে হয়, দূর যা, তো এর সাথে কথাই বলবো না। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।